সন্ধেবেলা যখন ছেলেকে নিয়ে একটু পড়াতে বসেছি, তা আমার বরমশাই প্রায় 400 গ্রামের মতন চিকেন নিয়ে এসে হাজির। বলে একটু চিকেন এনেছি, রাত্রিরে রুটি খাবার করে নাও না। আমি বললাম হ্যাঁ গো, ছেলেকে এখন পড়াতে বসেছি, এখন কি করে করব। বলে ও পড়াতে পড়াতেই করে নাও। পড়াতে পড়াতে কি রান্না হয় না, রান্না করতে করতে পড়ানো যায়? কোনোটাই তো হয়নি। তবুও কিছু করার নেই, ছেলেকে রান্নাঘরের সামনেটাতেই পড়াতে বসিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। আর এখানে চিকেনটাই বরকে বললাম যে তুমি একটু ধুয়ে দাও, বলে বরমশাই ধুয়ে দিয়েছে। দেখো চিকেনের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন স্বাদ মতন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু তাড়াহুড়ো আছে তো তাই সবই একসঙ্গেই মাখিয়ে নিচ্ছি। আই দেখো আমি আদা রসুন বাটাটা দিতেই ভুলে গেছি। দাঁড়াও, এটা ভালো করে একটু মাখিয়ে নিই, তারপরে আদা রসুন বাটাটা দেবো। এই যে ছেলেকে মাঝে মাঝেই বলতে হচ্ছে নেনারে পন্নারে, একটু চোখের আড়াল নেই। একটু উঠে আসলে, পড়াতে পড়াতে উঠে আসলেই ছেলে দুষ্টুমি শুরু করে দেয়। তাই ওকে একবার দেখতে হচ্ছে, এই চিকেনটা ম্যারিনেটও করতে হচ্ছে। কিছু করার নেই, যেহেতু একার ঘরের সংসার, তাই তো সব দিকটাই করতে হবে। দেখো এটা মাখিয়ে নিয়ে আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আদা রসুন বাটাটা দেবার পরে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে হাতটা ধুয়ে আছে, একটু বাটার দেবো। বাটার দিয়েই আজকে চিকেনটা বানাবো। বাটারটা না ফ্রিজ থেকে বার করতেই তো আমি ভুলে গেছিলাম, তাই যেহেতু একটু শক্ত আছে না, একটু গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিচ্ছি। এটা যদি আগে থেকে তোমরা বার করে রাখতে বাটারটা, তাহলে চামচে করে দিয়ে দিলেও হয়ে যেত। আর যেহেতু আমার আগে থেকে বার করা ছিল না তো, তাই শক্ত আছে বলে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে বেশিক্ষণ নয়, ছেলেকে কয়েকটা অঙ্ক করিয়ে নিয়েই তারপরে আমি আবার এসে গেছি। পরে চাপাটা খুলে দেখছি বাটারটা বেশ ভালোই নরম হয়ে গেছে, তাই চামচে করে একটু ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এই দেখো, এরপরে আমি কড়ার মধ্যে একটু বাটার দিয়ে দেবো। আজ আমি বাটার দিয়েই চিকেনটা বানাবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। দেখো এক টুকরো বাটার নিয়ে নিয়েছি। বাটারটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কথায় আছে না, রুগীর তাড়া বলে কি ডাক্তারের তাড়া, তাই আমারও তাই সেম কেস হয়েছে। আমার তাড়াহুড়ো আছে বলে কি বাটারেরও তাড়াতাড়ি আছে নাকি যে গলে যাবে তাড়াতাড়ি। দেখো বাটারটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করলাম। আর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিচ্ছি। আর আলাদা করে কিছুই করছে না, সবকিছু একসঙ্গেই ম্যারিনেট করে নিয়েছি, তাই তাড়াতাড়ি হয়েও যাবে। এবার ভালো করে কষানোর পালা। ভালো করে এবার কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবে কতটা জল বেরিয়েছে। এই দেখো একটু সময় ধরে কষাচ্ছি, আর ছেলেকে মাঝে মাঝে বলছি নে তাড়াতাড়ি লিখে নে, পড়ে নে। এইসব করতে করতেই চিকেনটা রান্না হচ্ছে। আর আগে তো রুটিটা করে নিয়েছিলাম, তাই রুটিটা তোমাদের দেখানো হলো না। দেখো আবার চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে প্রায় চাপা দিয়ে দিয়ে চিকেনটা বানিয়েছি। 15 থেকে 15 মিনিটের মতনই লেগেছে, বেশি সময় লাগেনি, যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম তো, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো তবে ভালো করে একটু কষাতে হবে। আর দেখো কষাতে কষাতে কতটা জল বেরিয়েছে। আর এরপরে একটু রুটি দিয়ে খাবো তো, তাই অল্প করে জল দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো। দাঁড়াও, তোমরা এইভাবে বাড়িতে যখন সময় কম থাকবে তখন এইভাবে চিকেনটা রান্না করবে, খেতে দুর্দান্ত লাগে। আমি তো রুটি দিয়ে খেয়েছি, দুর্দান্ত লেগেছে। তোমরা ভাত দিয়েও খেতে পারো, কিংবা ফ্রাইড রাইস দিয়েও খেতে পারো, যে কোনো দিয়ে খেতে পারো। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, রাইস যে কোনো দিয়ে খেলেও টেস্ট খুব সুন্দর লাগবে। আর বাটার দিয়েছি না, বাটারের একটা যে বেশ সুন্দর ফ্লেভার না, এত সুন্দর লাগে খেতে। তোমরা একবার বাটার দিয়েই চিকেনটা বানিয়ে দেখবে, তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। চিকেনটা এবার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেবার আগে একটু ধনেপাতা আবার একটু বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু বাটার চিকেনটা হচ্ছে তো, তাই একটু আবার বাটার দিচ্ছি। আর মেয়েদিকে এসে গেছে, মা